মাত্র ১৮০ দিন একটি সরকারের পূর্ণাঙ্গ সাফল্য বা ব্যর্থতা বিচারের জন্য খুব বেশি সময় নয়। তবে এই ৬ মাসে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কিছু উদ্যোগ ইতিবাচক আলোচনায় এসেছে। অর্থনীতিতে বৈদেশিক মুদ্রাবাজারে কিছুটা স্থিতি ফিরেছে, রেমিটেন্স শক্তিশালী রয়েছে এবং রিজার্ভ আগের তুলনায় নিরাপদ অবস্থানে এসেছে। জুলাইয়ে বিপিএম ৬ হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১.৬ বিলিয়ন ডলারের বেশি। সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি শুরু হয়েছে। কৃষি সহায়তার পাশাপাশি খাল খনন ও পুনঃখননেও অগ্রগতি হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের ১৮০ দিনের খাল খননের লক্ষ্যমাত্রার প্রায় ৯৯% বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষা খাতে বেড়েছে বরাদ্দ, সময়মতো পাবলিক পরীক্ষা, কারিগরি ও কর্মমুখী শিক্ষা এবং শিক্ষক শিক্ষার্থী কল্যাণে নেওয়া বেশ কিছু উদ্যোগও ইতিবাচক হিসেবে উঠে এসেছে। কূটনীতিতে চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজার কেন্দ্রিক সম্পর্ক সম্প্রসারণের উদ্যোগও আলোচনায় রয়েছে। তবে চ্যালেঞ্জও কম নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, গ্যাস বিদ্যুৎ সংকট, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন আগামী দিনে সরকারের সাফল্যের বড় পরীক্ষা হবে এসব ক্ষেত্রেই। ১৮০ দিন তাই শেষ কথা নয়, এটি সরকারের প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা মানুষের জীবনে পৌঁছায় সেই দীর্ঘ পথের প্রথম মূল্যায়ন।